যখন আমরা আইনজীবীদের নিয়ে কথা বলি তখনই আমরা নানি পালকিওয়ালা, সলি সোরাবজি, রাম জেঠমালানি এই ধরনের ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা করি, কিন্তু প্রবাদ প্রতিম কিছু বাঙালি আইনজীবী তাদের ব্যাপারে আমরা ভুলেই গেছি। আজ হারানো ট্যুরের এই পর্বে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে। তিনি কেবলমাত্র আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন মানুষের জন্য রাজনীতি করা একজন রাজনীতিবিদ এবং একজন বিশাল মাপের ফিল্যান্থ্রোপিস্ট। সেই ভদ্রলোকের নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের জিনিয়াস নিয়ে কথা বলতে হলে একটি গল্প বলতে হয়। তিনি কোর্টে একবার প্রবেশ করেন মামলা করার জন্য এবং সেই সময় একটু ঝিমিয়ে পড়েছিলেন। হঠাৎ তার মামলার ডাক হয় এবং তিনি উঠে দাঁড়িয়ে মামলা করতে শুরু করেন। তিনি 1, 2, 3, 4, 5 করে তার লিগ্যাল আর্গুমেন্ট দিতে থাকছেন, বলতে থাকছেন এবং পাশ থেকে তার জুনিয়র তার গাউনে বারবার টান মারছে। তিনি বিরক্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে বলেন যে কি হলো, কি ব্যাপার? তখন সেই জুনিয়র কানে কানে তাকে বলেন যে আপনি যা যা বলছেন সেটা অপোনেন্টের আর্গুমেন্ট। তিনি তখন সাথে সাথে বলেন যে হুজুর যা বললাম সেগুলো এনারা বলবেন এক্ষুনি, আমি এবার 1, 2, 3, 4, 5 করে যা যা বলেছি সেগুলোকে খণ্ডন করছি। এই ছিল তার জিনিয়াস। আরেকটি বিখ্যাত মামলার ব্যাপারে না বললেই নয়, আলিপুর বম্ব কেস। সেই মামলায় ওনার যা আর্গুমেন্ট ছিল তার জন্য ঋষি অরবিন্দ, বা তখন তিনি অরবিন্দ ঘোষ ছিলেন, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, এনারা মুক্তি পান। তার কৃতিত্ব পুরোটাই সিআর দাস। তার রাজনৈতিক জার্নি নিয়ে যদি কথা বলা হয় তাহলে তিনি ছিলেন কলকাতার প্রথম মেয়র, তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের গুরু। তাকে সাধারণ মানুষ দেশবন্ধু বলতেন। সেটা কেন বলতেন সেটা বলার জন্য একটি গল্প বলি। এক বিধবা মহিলা তার কাছে আসে, সেই সময় তিনি সকালবেলা কোর্টে যাচ্ছিলেন। তার থেকে তার কন্যার বিয়ের জন্য 100টা টাকা চান। তিনি সেই মহিলাকে বলেন যে তার কাছে সেই মুহূর্তে টাকা নেই এবং তাকে সন্ধেবেলা ফিরে আসতে বলেন এবং তাকে প্রমিস করেন যে সারা দিন তিনি যা রোজগার করবেন সেই রোজগার তিনি গোটাটাই তার হাতে তুলে দেবেন। সন্ধেবেলা আবার সেই ভদ্রমহিলা সেখানে আসেন এবং কোর্ট থেকে ফিরে যখন সেই ভদ্রমহিলাকে চিত্তরঞ্জনবাবু দেখেন তখন তার হাতে সারা দিনের যে রোজগার সেটা তুলে দেন। সেটা সংখ্যা হচ্ছে 2000 টাকা। সেই সময় যখন 100টা টাকা চেয়েছিলেন এই মহিলা, তাকে 2000 টাকা, তার সারা দিনের আয় দেশবন্ধু তার হাতে তুলে দেয়। এখান থেকে বোঝা যায় তার মন কীরকম ছিল। এবং সেটা আরও বেশি প্রমাণিত হয় যখন তার মৃত্যু হয়। তার মৃত্যুর সময় মানুষের ঢল নামে কলকাতা শহরে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল এবং সেই মৃত্যুর প্রসেশন তার নেতৃত্ব করেছিলেন মহাত্মা গান্ধী। তার মৃত্যুর পর রবীন্দ্রনাথ লেখেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ব্যাপারে এই গল্পগুলো কি আপনাদের জানা ছিল? জানা থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।